আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক শুকরিয়া আদায় করছি যে আজকে এই পবিত্র জুমাবারে সুদূর ঢাকা থেকে অনেক চড়াই উতরাই পার হয়ে ফেনী শহরের এই আল মাদিনা মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত বেশি নিয়ামত দিয়েছেন যে এই নিয়ামতগুলোর শুকরিয়া আমরা যদি সারা জীবন আদায় করি শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে শুমার করা শুরু করো তাহলে শুমার করে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ করেছেন, মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। শুধু তাই না, আমাদেরকে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমরা সম্মানিত করেছি, সম্মাননা দিয়েছি, মর্যাদা দিয়েছি। অতএব মানুষ নামক প্রাণী সবাই একটা কমন সম্মানের অধিকারী। দিয়েছেন কে? আল্লাহ। অতএব আল্লাহর এত বড় নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। কিন্তু এর চেয়ে বড় আরেকটা সম্মান দিয়েছেন, আরেকটা বড় নিয়ামত দিয়েছেন, যেটা সব নিয়ামতের সেরা নিয়ামত, নিয়ামতুল ইসলাম ওয়াল ঈমান। ইসলাম এবং ঈমানের নিয়ামত যদি এটা আমরা প্রাপ্ত না হতাম তাহলে আমাদের দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যেত। আল্লাহ আমাদেরকে সেই বিপর্যয় থেকে রক্ষা করেছেন। আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, সেজন্য আরও একবার তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই জীবন ব্যবস্থায় আল্লাহ একটা চমৎকার পারিবারিক ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছে। ইসলামের সামাজিক ভিত্তির মূল ফাউন্ডেশনটাই হলো পরিবার। পরিবার ছাড়া ইসলাম মানা কঠিন, পরিবার ছাড়া ইসলাম চর্চা করাও কঠিন, বরং ইসলামী জ্ঞান অর্জন করাটাই কঠিন। পরিবারের সবচেয়ে বড় নিয়ামত হলো মা এবং বাবা। মা এবং বাবা, মা বাবার তারবিয়ত পেয়ে আমরা বিশুদ্ধ ঈমান শিখতে পারি, বিশুদ্ধ আকীদা শিখতে পারি। মা বাবা যদি দিনদার হন, তাদের কাছে আমাদের আল কুরআনের হাতে খড়ি হয়। আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জানতে পারি। ছোট্ট সময়ে মা শুয়ে শুয়ে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্পই শোনাতেন, আর শোনাতেন সাহাবাদের গল্প, তাই না? আমরা গল্পের মজাও পেতাম, আবার আদর্শিক জ্ঞানটাও এখান থেকে শিখতাম। আমাদেরকে ছোট্ট ছোট্ট সূরা শেখাতেন বাবা এবং মা দুজনে মিলে। কুল হু আল্লাহ দিয়ে শুরু করতেন, কারণ এটা তাওহীদ। ইসলামের সবচেয়ে জরুরি বিষয়টা কি? তাওহীদ। সে তাওহীদ আমার মা আমার বাবা আমাকে শিখিয়েছেন কোরআন থেকে। কোন সূরা? সূরাতুল ইখলাস, যার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ, সূরাত তাওহীদ। এটা তাওহীদের সূরা, ছোট্ট সূরা, বাট তাওহীদের পুরো ঘোষণাই এই সূরার মধ্যে, তাওহীদের পুরো জ্ঞানই এই সূরার মধ্যে নিহিত। এই জন্য সূরার নাম হয়ে গেছে ইখলাস। ইখলাসটা আল্লাহর সাথে জড়িত। আমরা বলি আমাদের ঈমানের পরে ইখলাসের প্রয়োজন, ইখলাসের পরে মুতাবাআতুস সুন্নাহর প্রয়োজনে। তিনটা গুণ যে মুসলিমের মধ্যে থাকবে সে কিন্তু নাজাত পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। প্রথম কি? ঈমান। তারপর কি? ইখলাস। ইখলাসটা তাওহীদের অনুষঙ্গ, তাওহীদের গুরুত্বপূর্ণ পার্ট। যা কিছু করব কার জন্য করব? ইবাদত কার জন্য করব? ঈমান কার জন্য পোষণ করব? জীবন আল্লাহর আনুগত্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চালাবো। কেন? কার জন্য? সবকিছু আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এটাই তাওহীদের মূল কথা, এটা ইখলাসের মূল কথা। আর সেই ইখলাসটা আমরা শিখেছি মায়ের বুকে থাকতেই, ছোট্ট সময়ে 2-3 বছর বয়স, সূরাতুল ইখলাস মুখস্থ করার মধ্য দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট সূরা, সহজেই মুখস্থ করা যায়। শিশুরা খুব সহজেই এটাকে আত্মস্থ করতে পারে, সুন্দর উচ্চারণে মুখস্থ করে নিতে পারে, তাই না? মায়ের কাছে বাবার কাছে শেখা। দ্বিতীয় সূরাটা হলো সূরাতুল কাউসার, ছোট্ট আরেকটা সূরা, সবচেয়ে ছোট সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। কে শিখিয়েছেন বলেন তো? আমাদেরকে শিখিয়েছেন হয় আমাদের বাবা অথবা মা। কত বড় নিয়ামত! বাবা মা কত বড় নিয়ামত! আজকের আধুনিক সমাজ এটা অনুধাবন করেনি, অনুধাবন করেছে ইসলাম। আমাদেরকে শিখিয়েছে কোরআন, আমাদেরকে শিখিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবা কত বড় নিয়ামত! এটা নিয়ে আজকে একটু কথা বলবো, কারণ আজকের আধুনিক সমাজ, তথাকথিত উন্নত সমাজ, যেখানে যাওয়ার জন্য আমাদের তরুণরা স্বপ্ন দেখে, অথচ সেখানে তারা ভাবে সোনার হরিণ আছে, কিন্তু আসলে নাই। মানুষ ইসলাম হারা হয়ে যায়, দিন হারা হয়ে যায়। সেই সমাজ আমাদেরকে আমাদের বাবা মা থেকে বিচ্ছিন্ন করে দেয়। সে আমেরিকা ইউরোপের সমাজের কথা বলছি, পাশ্চাত্য সভ্যতার কথা বলছি, যারা সন্তান এবং বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়, বাবা মায়ের প্রয়োজনীয়তাটাকে অস্বীকার করে। কিন্তু কোরআন বলছে বাবা মাই আমাদের সবচেয়ে প্রিয়জন। এই পৃথিবীর বুকে সবচেয়ে কাছের মানুষকে বাবা এবং মা। আল কোরআন বাবা মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তাদের প্রতি দায়িত্ব পালন, তাদের আনুগত্য করা, তাদের প্রতি সেবা পরায়ণ থাকা, তাদের খোঁজ খবর নেওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সঙ্গে সম্পৃক্ত করে দিয়েছে। বরং ঘোষণা করেছে কোনো ইবাদতই পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত বাবা মায়ের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করা না হবে। যে মুসলিম সালাত পড়বে, ইবাদত করবে, বাবা মায়ের অবাধ্য হবে, সে মুসলিম কিন্তু আল্লাহরও অবাধ্য বান্দা। মনে রাখবেন, সে আল্লাহরও অবাধ্য বান্দা। সে ইবাদত ঠিক রেখেছে, কিন্তু বাবা মায়ের সে অবাধ্য থেকেছে। তাহলে কি করতে হবে? আল্লাহরও বাধ্যগত হতে হবে, বাবা মায়েরও বাধ্যগত হতে হবে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, সূরাতুন নিসার 36 নম্বর আয়াত, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এটা কিন্তু আল্লাহ তাআলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা সমস্ত মানুষের জন্য, ফর দ্য হোল হিউম্যান কাইন্ড, সমস্ত মানুষের জন্য। তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কারো শরিক করো না। এর চেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা কোরআনে আর নাই। আল্লাহর ইবাদত, এক নম্বরে কি? আল্লাহর ইবাদত। এবং ইবাদত সঠিকভাবে হবে যদি শিরক মুক্ত থাকে। তাহলে দ্বিতীয় ঘোষণা হচ্ছে শিরক মুক্ত থাকা, কোনো ধরনের শিরক করা যাবে না। আজকে হাজারো শিরকে ডুবে আছে আমাদের সমস্ত জনপদ। অতএব আপনাদেরকে জানতে হবে কি সব সেই শিরক, সেই শিরক থেকে মুক্ত থেকে আল্লাহর ইবাদত করতে হবে। আর এর সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত করে দিয়েছেন আরেকটা কথা বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর বাবা মায়ের প্রতি সদয় আচরণ করো, সুন্দর আচরণ করো। ইহসান মানে দয়া করা নয়, বাবা মায়ের প্রতি গুড বিহেভিয়ার, সুন্দর আচরণ কর। কারণ সুন্দর আচরণ না করলে সে বাবা মায়ের অবাধ্য সন্তান হবে। মুসলিম বাবা মায়ের অবাধ্য সন্তান, আল্লাহর অবাধ্য বান্দা। অতএব কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে বর্ণনা করলেন সূরাতুল ইসরা, যেটাকে সূরাতুল বনী ইসরাঈল বলা হয়, 23 নম্বর 24 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আর তোমার রব নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না, ইবাদত করবে একমাত্র আল্লাহর। আর কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন, তার ইবাদতের পরেই তিনি বাবা মায়ের কথা নিয়ে এসেছেন। গুরুত্ব বুঝতে হবে কিন্তু। এবং তিনি নির্দেশ দিয়েছেন বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করার। বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করলে আপনার ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে, আর না করলে ইবাদত প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে, যতক্ষণ না বাবা মায়ের আনুগত্যে সন্তান ফিরে আসে। বাবা মায়ের সাথে যে অসদাচরণ করে, তার এই অসদাচরণকে বলা হয় উকুকুল ওয়ালিদাইন। উকুকুল ওয়ালিদাইন, বাবা মায়ের নির্দেশকে অমান্য করা, বাবা মায়ের অবাধ্য হওয়া, বাবা মায়ের সাথে শত্রুতা পোষণ করা, বাবা মায়ের অধিকারকে উপেক্ষা করা, বাবা মায়ের অধিকারকে লঙ্ঘন করা, বাবা মায়ের কথা না শোনা এবং তাদের দায়িত্ব না নেওয়া। সন্তানের উপর ফরজ হচ্ছে বাবা মায়ের দায়িত্ব নেওয়া, গ্রহণ করা। কোনো সন্তান যদি মনে করে আমার মূল দায়িত্ব আমার স্ত্রী এবং সন্তান সন্ততি বা বাবা নয়, সে ভুল করছে। তার নিজের সন্তান, তার স্ত্রীর দায়িত্ব পালনের আগে তার উপর ফরজ হচ্ছে তার বাবা মায়ের দায়িত্ব পালন করা। মনে রাখবেন, এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এটা সকল মুসলিমের ঐক্যমত্য একটা অভিমত কোরআন হাদিসের আলোকে। অতএব আমাদের সকল সন্তানকে মনে রাখতে হবে বাবা মায়ের দেখাশোনাটা এটা আমাদের জন্য অপশনাল না, নফল না, ঐচ্ছিক না, এটা কি? ফরজ। ফরজ। ফলে এই নির্দেশ নামাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি এরপরে কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে বলছেন কি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের বৃদ্ধ বয়স তোমার কাছে তাদের দুজন অথবা কোনো একজন পৌঁছে যায়, অর্থাৎ তোমার বাবা মা যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, তাহলে উফ শব্দটাও বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে সম্মানজনক কথা বলবে, শ্রদ্ধাভাজন কথা বলবে, আচরণ করবে। ওয়াকফিদ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা, আর তাদের উদ্দেশ্যে ভালোবাসা এবং বিনয়ের পেখম মেলে দেবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আর তাদের জন্য দোয়া করবে এ কথা বলে, রাব্বিরহামহুমা, হে আমার রব, তাদের প্রতি রহম করুন, কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে শৈশবে তারা দুজন আমার প্রতি রহম করেছে। কি চমৎকার দোয়া! এই কথাটা আপনারা ভেবে দেখবেন। আজকের এই সংক্ষিপ্ত সময় ব্যাখ্যা করে বলতে পারবো না, তবে দু তিনটা কথা বলবো। ফালা তাকুল লাহুমা উফ, কোরআন বলছে উফ শব্দটা বলা যাবে না। তাহলে কি গালিগালাজ করা যাবে? কঠিন কথা বলা যাবে? অসদাচরণ করা যাবে না। কোরআন চমৎকারভাবে বলে দিয়েছে উফ শব্দটাও বলা যাবে না। এমনকি তারা যদি জুলুমও করেন, এমনকি তারা যদি রুক্ষ মেজাজ আমার সাথে অথবা আমার স্ত্রীর সাথে অথবা আমার সন্তান তথা তাদের নাতি নাতকুরের সাথেও করেন, তবুও তাদের সাথে উফ শব্দটাও বলা যাবে। তাদের গায়ে কি হাত তোলা যাবে? তাদেরকে কি প্রহার করা যাবে? তাদেরকে কি ঘর থেকে বের করে দেওয়া যাবে? তাদের কাছ থেকে কি জোর করে বাবা মায়ের সম্পদ ছিনিয়ে নেওয়া যাবে? সমাজে কি এগুলো হচ্ছে না? হচ্ছে। তাহলে এই সমাজকে বলে দিন উফ শব্দটাও বলা যাবে না, এবং এর উপর তারবিয়ত দিন। আমাদের শিক্ষা ধসে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই শিক্ষা, আজকের আধুনিক শিক্ষা,
এ কথা শেখায় না, আমাদেরকে স্বার্থপর হতে শেখা। মানুষের অধিকারের নামে অনধিকার চর্চা সারা বিশ্বব্যাপী শুরু হয়েছে। আজকে কোথায় বাবা মায়ের অধিকার বলেন? কে বাবা মায়ের অধিকারকে সংরক্ষণ করছে? যত বেশি আধুনিক শিক্ষিত, তত বাবা মায়ের প্রতি উপেক্ষা প্রদর্শন। বাবা মা গ্রামে অসুস্থ হয়ে পড়ে আছে, সন্তান শহরে সুখ অনুভূতি লাভ করছে, স্ত্রীর সাথে ঘুরে বেড়াচ্ছে। এটা যদি সে শরীয়তের বন্ধনে থাকে। আর শরীয়তের বন্ধন থেকে যদি ছুটে যায়, তাহলে সন্তান গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে কিনা বলে, সব ধসে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। মনে রাখবেন, আজকের আধুনিকতা আমাদের ঈমান এবং আকীদাকে যেমন ধ্বংস করেছে, আমাদেরকে ইবাদত থেকে, সালাত থেকে, সিয়াম থেকে, যাকাত থেকে, হজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। অনুভূতিকে ভোঁতা করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমার ইসলামের যে গায়রত ছিল, আত্মমর্যাদাবোধ ছিল, ইসলাম, ঈমান, আল্লাহ, রসুল, কোরআন সুন্নাহর প্রতি যে ভালোবাসা ছিল, ওটাকে ডিলিট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ফলে আজকের এই আধুনিক সমাজ বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করছে না। তারা আজকে অদ্ভুত অদ্ভুত সব মানুষের অধিকার নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। তারা কুকুরের অধিকার, বিড়ালের অধিকার, গাছের অধিকার, সমকামীদের অধিকার ইত্যাদি অশ্লীলতার মধ্যে যারা আছে তাদের অধিকার নিয়ে আজকে তারা সারা বিশ্বকে সচেতন করছে। কিন্তু মানুষের যে মৌলিক অধিকার সেটা ভুলে যাচ্ছে। আমাদের মুরব্বীদের যে অধিকার সেটা ভুলে যাচ্ছে। আমাদের ভাই বেরাদার যে অধিকার সেটা ভুলে যাচ্ছে। আত্মীয় স্বজনের যে অধিকার সেটা ভুলে যাচ্ছে। জনগণের যে অধিকার সেটা ভুলে যাচ্ছে। আজকে দেখুন, বিশ্বশক্তি আজকে জনগণের অধিকার কিন্তু রক্ষা করছে না, জনগণকে চিট করছে, প্রতারিত করছে। বিশ্বের বৃহৎ শক্তিগুলো আজকে ফিলিস্তিনে কি কাণ্ড চালাচ্ছে দেখেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিভাবে ম্যাসেকার করেছে দেখুন। মুসলিমদের অধিকার পার্শ্ববর্তী দেশগুলোতে দেখুন। তারা আজকে গণতন্ত্র, মানবাধিকার, কত কিছু আমাদেরকে শেখাচ্ছে। প্রিয় ভাইরা, প্রিয় মুসলিয়ানে কেরাম, মানুষের মুক্তি শুধু আল কোরআন এবং আসসুন্নাহর অনুশাসনের মধ্যে নিহিত। আল কোরআন এবং আসসুন্নাহকে অনুসরণ করা ছাড়া, আল কোরআন এবং আসসুন্নাহর দিকে ফিরে আসা ছাড়া কোনোদিন মানবাধিকার এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে না, হয়নি। অমুসলিমরা নিজেদের দেশে যদিও কিছু সুন্দর নিয়ম কানুন তারা চালু করে, কিন্তু মুসলিম দেশগুলোকে তারা জাহান্নাম বানিয়ে রেখেছে। আমাদের পরিবার প্রথাকে ধ্বংস করার জন্য এখন পায়তারা চলছে। মুসলিম সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, অশ্লীলতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে সমকামিতা। আপনারা সাবধান থাকবেন, একটু পড়াশোনা করুন। ইসলাম বিরোধী যত চিন্তা, ভাবনা, ধ্যান ধারণা আছে, এগুলো আজকে আমাদের অসচেতনতার কারণে, আমাদের ইলমি যোগ্যতা না থাকার কারণে, আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান না থাকার কারণে আমাদেরকে পেয়ে বসেছে। আমাদের রাজনীতিবিদদেরকে পেয়ে বসেছে, আমাদের সমাজের প্রভাবশালীদেরকে পেয়ে বসেছে, আমাদের ধনী মানুষদেরকে পেয়ে বসেছে, আমাদের শিক্ষিত তথাকথিত পণ্ডিতদেরকে, বুদ্ধিজীবীদেরকে পেয়ে বসেছে। এদের কাছ থেকে তো আমরা জ্ঞান নেই, এদের পলিসিতে আমরা চলি। ফলশ্রুতিতে কি হচ্ছে? বাবা মা থেকে বিচ্ছিন্ন। আধুনিক দেখবেন যে অনেক বড় সরকারি চাকরি করে, বাবা মায়ের কোনো খোঁজ নেয় না। বাবা কৃষক, তিনি সচিব, তিনি বাবা মায়ের খোঁজ নিচ্ছেন না, লজ্জাবোধ করছেন। কিভাবে বন্ধুদের সামনে বলবেন তিনি আমার বাবা? কিন্তু মুসলিম হলে মনে রাখবেন, মুসলিম তার বাবার পরিচয় দিতে গৌরববোধ করে, মুসলিম তার মায়ের পরিচয় দিতে গৌরববোধ করে। কারণ আজকে কেউ যদি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন, ভাইস চ্যান্সেলর হন, কিংবা সরকারের একজন গ্রেড 1 সচিব হন, এই বাবা মায়ের কল্যাণে, এই বাবা মায়ের সহযোগিতা, এই বাবা মা তাকে না খেয়ে না দে তাকে মানুষ করেছে। কিন্তু আধুনিক শিক্ষা তাকে এই পরম স্নেহ মমতায় ভরা বাবা মা থেকে তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে কিনা বলেন?
আমাদেরকে আজকে যদি বাবা মায়ের সাথে কানেক্টেড হতে হয় তাহলে দিনের দিকে ফিরে আসতে হবে, কারণ দিনই আমাদেরকে শেখায় বাবা মায়ের মর্যাদা। দিনই আমাদেরকে আবারও মনুষ্যত্বের দিকে নিয়ে আসে, কারণ যে তার বাবা মাকে অপেক্ষা করে সে আসলে মানুষের মধ্যে পড়ে না। যে বাবা মায়ের অসুস্থতায়, বাবা মা বৃদ্ধ হলে তার খোঁজ খবর রাখে না, তার প্রয়োজনীয় খোরপোশ দেয় না, সে মানুষের মধ্যে পড়ে না। আজকের অনেক বাবা মা কোটিপতি, হাজার কোটি টাকার মালিক, বৈধ অবৈধ নানা উপায়ে অর্জন করেছে, সন্তানকে পাঠাচ্ছে ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়, যেখানে প্রতি বছর টিউশন ফি দিতে হয় কয়েক কোটি টাকা, কিন্তু হয়তো তার মা কিংবা বাবা ঔষধ কেনার পয়সা পাচ্ছে না। বলছে, বাবা, সন্তানের টিউশন ফি দিতে দিতে আমি হয়রান হয়ে গেলাম, তোমাদের খোরপোশ এবং ঔষধের টাকা পাঠাতে। কোটি কোটি টাকা ঢালছেন সন্তানের ইউরোপ কিংবা আমেরিকান ইউনিভার্সিটিতে, আর বাবা মায়ের জন্য কয়েক হাজার টাকাও দিতে পারছেন না। সন্তান কি হয়ে ফিরবে বলেন তো, মানুষ হয়ে নাকি অমানুষ হয়ে? এরকম গল্প আমাদের অনেক শোনা আছে। এক বাবা বাহরাইনে চাকরি করতেন, খুবই ভালো পোস্টে, ইঞ্জিনিয়ার, একমাত্র সন্তান কন্যা, তাকে ইংলিশ মিডিয়ামে সেখানে পড়ালেন। আরব দেশেও অনেক কস্টলি, পড়াশোনা অনেক কস্টলি, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। তারপরে তাকে পাঠালেন আমেরিকাতে। অনেক বড় বিদ্বান হয়ে গেল, পিএইচডি করলো সেই কন্যা। বাবা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেলেন। প্রশাসন থেকে বলা হলো, তুমি একমাত্র কন্যা, তুমি ফিরে আস। বললো যে, আই এম ভেরি বিজি, আই ডোন্ট হ্যাভ টাইম, প্লিজ আপনারা শেষকৃত্য ওখানেই করে দিন। কন্যার কোনো সময় নাই। বাবার কাছে এসে বাবার কাজগুলো কমপ্লিট করে তার দাফনের ব্যবস্থা করার সময় তার নাই। এই শিক্ষা সে কোথায় পেয়েছে? আধুনিক বিশ্বে পেয়েছে। আধুনিক বিশ্ববিদ্যালয় তাকে এভাবে তৈরি করেছে যে বাবা মারা যাবে, তোমার ওটা দেখার দরকার নেই, তুমি তোমার কাজে ব্যস্ত থাকো। কিন্তু ইসলাম কি এটা বলে? ইসলাম এটা বলে দাফন কাফন তো এমনিতেই ফরজ কাজ, সমাজের উপর ফরজে কেফায়া, কিন্তু আপনজন তো সেটা করতে হবে। আপনজনই যদি না করে তাইলে হয়তো অন্যরা এগিয়ে আসবে। কিন্তু আজকের আধুনিক শিক্ষা কিন্তু আমাদেরকে এভাবে শেখাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে বলা হয়েছে, এটা খুবই বিশুদ্ধ একটা হাদিস। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মান আহাব্বুন নাসি ইলা হুসনি মুআশারাতি, আল্লাহ রাসূল, সুন্দর জীবনযাপনের জন্য কোন ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি হকদার, কার অধিকার বেশি যে আমার কাছ থেকে সুন্দর আচরণ, সহাবস্থান এবং সুন্দর আচরণ প্রত্যাশা করতে পারে? তিনি বললেন, উম্মুক, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, বললেন তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কে হে আল্লাহ রাসূল? তিনি বললেন, উম্মুক, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? চতুর্থবারে যখন জিজ্ঞেস করলেন তখন বললেন, আবুক, আবুক। তাহলে পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ কে বলেন তো? মা, তারপরে বাবা। কোরআন এই দুজনকে ওয়ালেদান বলেছে, ওয়ালেদান বলেছে, মা এবং বাবা। মা এক নাম্বারে, মায়ের অনেক অবদান। ওয়াইস ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা আপনারা জানেন, সহিহ মুসলিমের অনেক বড় হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে, দেখো, মুরাদ গোত্রে কারনি বংশে একজন মানুষ রয়েছে, তার নাম ওয়াইস ইবনে আমির। আমাদের দেশে ওয়াইসাল কারনি বলে, ওয়াইসাল কারনি। বললেন তিনি ইয়ামানের সাহায্যকারী ফৌজের সাথে আসবেন। তার কুষ্ঠরোগ হয়েছিল,
একটা দিরহামের টাকা বাকি থেকে গেছে, সেটা সুস্থ হয়নি, বাকিটা সুস্থ হয়ে গেছে। এ লোক মায়ের খুব সেবাপরায়ণ। তুমি যদি কখনো তার সাক্ষাৎ পাও তাহলে তার কাছে মাগফিরাতের দোয়া প্রার্থনা করতে পারো, কারণ সে এতটাই সৎ। যদি সে আল্লাহর নামে শপথ করে তাহলে আল্লাহ তার সে শপথকে পূর্ণ করে, তার দোয়া কবুল হয়। ওয়েস বিন আমের আল কারনি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জীবদ্দশায় তিনিও জীবিত ছিলেন, ইয়েমানে ছিলেন, তিনি আসতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন আসতে পারেন না জানেন? তিনি তার মায়ের সেবা করতেন। ইয়াস, মায়ের সেবা করতেন। আমরা কি করছি প্রিয় ভাইয়েরা? আমরা কি করছি? এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি যখন আসলেন, তিনি জিজ্ঞেস করছিলেন ইয়ামাদের সে ফৌজের মধ্যে ওয়াইস বিন আমের নামে কেউ আছে কি? খোঁজ করতে করতে পেয়ে গেলেন। একজন বললেন, হ্যাঁ আমি ওয়াইস বিন আমের। তখন জিজ্ঞেস করলেন, তুমি কি সেই ব্যক্তি যার দেহে কুষ্ঠরোগ হয়েছিল? বললেন যে হ্যাঁ। তোমার কি কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছিল? বলল যে হ্যাঁ। পুরোটা বলো? বললো যে একটা দিরহাম এর অংশটা বাকি ছিল। বলে যে হ্যাঁ, তাহলে তুমি সেই ব্যক্তি ওয়াইস বিন আমের আল কারনি। তুমি তোমার মায়ের সেবা করছিলে না? বলল হ্যাঁ। আল্লাহু আকবার। মায়ের সেবা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবাতকে স্যাক্রিফাইস করলেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনার মায়ের সেবার জন্যে, আপনার বাবার সেবার জন্যে আপনি কতটা স্যাক্রিফাইস করেছেন বলো? কতটা কষ্ট করেছেন বলো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তাকে বললেন, তাহলে তো তুমি সেই ব্যক্তি, তুমি আমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করো। তিনি করলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যেতে চাও? বলল কুফায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তাহলে কুফার প্রশাসককে বলে দেই তোমাকে সকল ধরনের সহযোগিতা করবে। ওয়েস তিনি বললেন, প্রয়োজন নেই, আমি নিঃস্ব এবং দরিদ্রদের কাতারেই থাকতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে রাখবেন, টাকার প্রতি লোভ আপনাকে অমানুষ করবে। টাকার প্রতি লোভ আপনাকে মনুষ্যত্বের থেকে বাইরে নিয়ে যাবে, আপনাকে দুর্নীতিগ্রস্ত করবে, আপনাকে সুদ ঘুষ জনগণের সম্পদ আত্মসাতে আপনাকে উদ্বুদ্ধ করবে। নিঃস্বদের কাতারে থাকাটাই আমাদের জন্য ভালো। এরপর আমরা দ্বীন ইসলাম মেনে চলব, ইমানের পথে থাকব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। আর আল্লাহ সন্তুষ্টি বলছেন, এটা সুনানের কিছু কিছু গ্রন্থে এসেছে হাসান রেওয়ায়েতে, রেদার রব ফি রেদাল ওয়ালিদ। বাবা মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। যে আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করে না, সে কি আল্লাহর আরেক বান্দা? যদিও সে তার বাবা কিংবা মা, তার সন্তুষ্টি চাইবে? চাইবে না। অতএব আল্লাহর সন্তুষ্টি দিয়েই আমাদের জীবন শুরু করতে হবে। আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতেই আমাকে আত্মগঠন করতে হবে, পরিবার গঠন করতে হবে, সমাজ গঠন করতে হবে, রাষ্ট্র গঠন করতে হবে। আমরা অনেক সময় রাষ্ট্রের কথা ভুলে যাই, ভাবি যে রাষ্ট্র যেমন মন্দ তেমন চলুক। আসলে কি ব্যাপারটা তাই? আমি কি রাষ্ট্রের নাগরিক না? আমি কি রাষ্ট্রের উন্নতি চাই না? আমি কি চাই না রাষ্ট্রের সবাই ভালো হয়ে যাক? আমি কি চাই না আমাদের রাষ্ট্র যারা চালায় তারা ভালো মানুষ হোক? যদি চাই তাহলে রাষ্ট্রের জন্য দোয়া করতে হবে, রাষ্ট্র যারা চালায় তারাও যেন ভালো হয়। আল্লাহর কাছে সে তৌফিক আমরা কামনা করব, তাদের জন্য সেই নাসিহাটাও আমরা দেব। আমরা কি সমাজ থেকে মুক্ত কোনো মানুষ? সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো মানুষ? তাহলে এই সমাজ যারা চালায় তাদেরও ভালো হতে হবে, নাহলে সমাজটা অন্ধকারে ডুবে যাবে। এই সমাজটা অধপতনে তলিয়ে যাবে যদি সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সমাজের প্রভাবশালী ব্যক্তিরা
ধনী ব্যক্তিরা সৎ এবং ন্যায়পরায়ণ না হয়। আল কোরআন এবং সুন্নাহর মধ্যে দেখেন সততা এবং ন্যায়পরায়ণতার অনেক নির্দেশ দেওয়া হয়েছে, বরং এটা গোটা উম্মার সকল মানুষের প্রধান কাজ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হচ্ছ সবচেয়ে উত্তম জাতি, যাদেরকে পৃথিবীর তাবৎ মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হবে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান পোষণ করা, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখা। এই কাজগুলোর মধ্য দিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব। অতএব মুসলিম জনতা, মুসলিম সমাজ, মুসলিম রাষ্ট্র যদি আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে শ্রেষ্ঠত্ব কিন্তু থাকবে না। যদি তারা ঈমান থেকে সরে যায়, তাহলে এই শ্রেষ্ঠত্ব থাকবে না এবং আরও যত কল্যাণ আছে সেগুলো ব্যাহত হবে। আজকের সমাজে সব ধরনের কল্যাণ ব্যাহত। বাবা মায়ের প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের যে দায়িত্ব পালন, তাদের প্রতি যে খোরপোশ দেওয়ার দায়িত্ব, দেখেন এগুলো ব্যাহত হচ্ছে। ব্যাহত হচ্ছে এক রকমের না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যে যতটা আধুনিক জীবনে সম্পৃক্ত এবং যতটা ঈমান থেকে দূরে, ইসলাম থেকে দূরে, আখলাক থেকে দূরে, ইবাদত থেকে দূরে, সে তার বাবা মায়ের দায়িত্ব থেকে ততটাই দূরে, সে বাবা মায়ের দায়িত্বের ব্যাপারে ততটাই গাফেল। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, যারা আজকে এই সালাতুল জুমার মধ্যে এসেছেন, আপনাদের প্রতি নাসিহা হলো নিজের ঈমানটা আগে ঠিক করে নেন। মুসলিম এবং মুমিন ব্যক্তি যদি ঈমান ঠিক না করে, তার কোনো কিছুই ঠিক হবে না। ঈমানের সাথে আমাদের যে কয়েকটা জিনিস থাকা প্রয়োজন, যদি আমরা বাবা মায়ের দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই। ঈমানের পরে তাকওয়া, ঈমানের পরে কি? তাকওয়া। সার্বক্ষণিক আল্লাহর চিন্তা, আল্লাহ দেখছেন আমাকে, আল্লাহ আমাকে অবজার্ভ করছেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই অনুভূতিটা নিজের মধ্যে জাগরুক রাখাটাই হচ্ছে তাকওয়াল্লাহ, কনসাসনেস অফ আল্লাহ, আল্লাহ সচেতনতা, আল্লাহ ফিয়ারিং, আল্লাহ ভয়। শুধু ওই যে আমরা একটা বাঘ দেখলে যে ভয় পাই, এইটা সেই ভয় নয়, এটা সার্বক্ষণিক তাকওয়ার কথা বলা হচ্ছে। তাকওয়া শুধু বেশভূষা দিয়ে আসে না, তাকওয়ার আলোচনা আমরা আরেকদিন করব। তৃতীয় হচ্ছে ইবাদত। তৃতীয় হচ্ছে কি? ইবাদত, বিশুদ্ধভাবে ইবাদত। ইবাদত যেন তেনভাবে পালন করলে হবে না। মাজারে পড়ে থাকলে কি ইবাদত হবে? মাজার তওয়াফ করলে কি ইবাদত হবে? কবরওয়ালার কাছে গিয়ে চাইলে কি ইবাদত হবে? এই যে বিভিন্ন জ্যোতিষী কিংবা গণক, যে আরও কি যেন বলে, বিভিন্ন রকম যে পরিভাষাগুলো গ্রামে গঞ্জে আছে, মানুষ তাবিজ তুমারের জন্য যায়, তারপরে বদনজরের জন্য যায়, তাদের কাছে যাওয়া কি ইবাদত হবে? বরং এগুলো হচ্ছে ইবাদতকে ধ্বংসকারী। এগুলোর অধিকাংশই হচ্ছে বড় শিরক। অধিকাংশ সময় এগুলো বড় শিরক হিসাবে আমাদের সামনে চলে আসে, ফলে আমার ঈমান আমল সবই ধ্বংস হয়ে যায়। শিরক মুক্ত ইবাদত। তাহলে তৃতীয়বারে কি বললাম আমরা? শিরক মুক্ত ইবাদত। শিরক মুক্ত মানে কুফরি মুক্ত, শিরক মুক্ত মানে নাস্তিকতা মুক্ত ইবাদত। তারপরে আমাদের প্রয়োজন হচ্ছে হালাল হারাম বেছে চলা। হালাল হারাম বেছে চলা, কখনোই হারামের মধ্যে যাবেন না। ভুলে চলে গেলে তওবা করে চলে আসবেন। কখনোই হারামের সাথে সম্পৃক্ত হবেন না। হারাম আমাদের জীবনের সব ভালো কিছু ধ্বংস করে দেয়। হারাম আপনাকে মানে আপনার ভেতরে ঢুকিয়ে দেয় হারাম। আপনি হারামটাকে ইনকাম করলে ওটা দেখবেন কোনো এক সময় আপনার পেটে চলে যাবে, আপনার সন্তানের পেটে চলে যাবে, আপনার পরিবারের যে কোনো সদস্যের পেটেও। যারা ঘুষ খায় দেখবেন ঘুষের টাকা যা কিছু করে সে কনজিউম করছে না? করছে। যারা সুদ খায় তাদের একই অবস্থা। যারা চুরিচামারি করে, যারা ছিনতাই করে, আত্মসাৎ করে, জনগণের টাকা আত্মসাৎ করে, মানি লন্ডারিং করে, বিদেশে টাকা নিয়ে যায়, এদের সবারই একই দশা। সর্বশেষ হচ্ছে আখলাক। আখলাক আখলাক সুন্দর না হলে সে বাবা মাকেও বলবে, উফ বাবা তোমার জন্য পারলাম না, উফ মা তুমি এমন কেন বলছো, এমন কেন করছো। অথচ কোরআন কি বলছে? উফ শব্দটাও বলে যাবে না। উফ শব্দটা না বলার স্বভাব
আপনার রপ্ত হবে যদি আপনার আখলাক সুন্দর হয়। এগুলোকে ইংরেজিতে বলে সফট স্কিল, আরবিতে বলে আল মাহারাতুন নাইমা। এই সুন্দর সুন্দর স্কিলগুলো আমাদের অর্জন করতে হবে। রাগ দমন করতে হবে, ইতিবাচক থাকতে হবে। বাবা মা আমাকে জুলুম করুক, মারুক, ধরুক, আমার আচরণ তার সাথে হবে সুন্দর। আমার দুনিয়ার অনেক টানাটানি থাকতে পারে, কিন্তু আমার প্রথম প্রায়োরিটি, সবচেয়ে বেশি অগ্রগণ্য ব্যক্তি হচ্ছে বাবা এবং মা। আমি কষ্ট করব, একবেলা খাবো না, কিন্তু আমার বাবা মা যেন অনাহারে না থাকে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, ইসলাম এভাবেই আমাদেরকে তারবিয়ত দিয়েছে। আমরাও এভাবে তারবিয়ত পেয়েছি যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি। মদিনায় গিয়ে আমাদের প্রখ্যাত একজন ওস্তাদের একটা লেকচার শুনেছিলাম, যিনি এখন মদিনার গ্র্যান্ড মুফতি। সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদেরও তিনি অনেকদিন সদস্য ছিলেন। আমাদের 3 বছরের ওস্তাদ মাদিনা ইউনিভার্সিটিতে এবং মসজিদে নববীর, মসজিদুল হারাম, মক্কা এবং আরও অনেক মসজিদে তিনি নিয়মিত দার্স দিতেন লম্বা টাইম। প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার হাফেজাহুল্লাহ। তার একটা সুন্দর লেকচার ছিল, ফাফিহিমা ফাজাহিদ, ফাফিহিমা ফাজাহিদ। ফাফিহিমা মানে বুঝতে পেরেছেন? তোমার জেহাদ তোমার বাবা মায়ের মধ্যে, তোমার জেহাদ তোমার বাবা মায়ের মধ্যে। কোনো এক সাহাবী, এটা 2টো হাদিস আছে এখানে, শুধু ভাষ্যটা আমি নিজের ভাষায় বলে দিচ্ছি। একজন জিহাদে যেতে চেয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা মা কি জীবিত? বলে হ্যাঁ। তখন বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তাদের মধ্যে জিহাদ করো। বাবা মা জীবিত থাকতে ফরজে আইন ছাড়া আপনি বাবা মার প্রয়োজন থাকলে আগে সেটাই মেটাবেন। তারপরে যদি মুসলিম শাসক আপনাকে নির্দেশ দেয়, তখন আপনি বাবা মায়ের অনুমতি নিয়ে জেহাদে যাবেন। অন্যথায় আপনাকে বাবা মায়ের মধ্যেই জেহাদ করতে হবে, অর্থাৎ বাবা মায়ের সেবাই আপনাকে 24 ঘন্টা অষ্টপ্রহর নিয়োজিত করতে হবে। আরেকটি হচ্ছে, হজ উমরা করতে চেয়েছিলেন, তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে বাবা মায়ের নিড পূরণ করো তারপরে। তাহলে দেখা যাচ্ছে যে ইসলাম অনেক বড় বড় আমলের চাইতেও বাবা মায়ের দেখাশোনা এবং তাদের সেবাকে ইসলাম গুরুত্ব দিয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনি বাবা মায়ের প্রতি অত্যন্ত সেবা পরায়ণ ছিলেন। ওয়াবাররাম বিওয়ালিদাইহি, কোরআন বলছে সূরা মারিয়ামে 14 নম্বর আয়াত, ওয়াবাররাম বিওয়ালিদাইহি, তিনি ছিলেন বাবা মায়ের প্রতি অত্যন্ত সেবা পরায়ণ। একই বিষয় আমরা সূরা মারিয়ামের মধ্যে পাই ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। তিনি বলছেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমি আমার মায়ের প্রতি সেবা পরায়ণ। আল্লাহ তাআলা তাকে মাই দিয়েছেন এবং এক স্পেশালভাবে তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এভাবে প্রিয় উপস্থিতি, আসুন আমরা নিজেদের একটু সমালোচনা করি। এই পৃথিবীতে আল্লাহ আমাদের যেই সবচেয়ে কাছের মানুষকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন, আমরাও যেন সেই প্রায়োরিটিটা রক্ষা করি। যে সম্মান তাদেরকে দিতে বলেছেন, যে সেবা তাদেরকে দিতে বলেছেন, যে শুশ্রূষা তাদেরকে দিতে বলেছেন, আমরা যেন তার ব্যত্যয় না করি। তাহলে শুধু বাবা মায়ের প্রতি উপেক্ষা প্রদর্শন হবে না, বরং মহান আল্লাহর নির্দেশ লঙ্ঘন হবে, মহান আল্লাহর ইবাদতে বিঘ্ন হবে। যদি আমরা সেটা করি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। আমরা যেন আমাদের বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করি। আমাদের বাবা মা যেন আমাদের থেকে কোনো কষ্ট না পান, বরং প্রয়োজনীয় সেবা এবং শুশ্রূষা, সুন্দর আচরণ এবং ব্যবহার যেন তারা পান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন مع المؤمنين المخلصين المتقين. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المؤمنين المتقين المخلصين. اللهم تقبل منا إنك أنت السميع العليم،
وتب علينا إنك أنت التواب الرحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وزدنا هدى وتقى يا رب العالمين عباد الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত যে নিয়ামত দিলেন, আসুন এই নিয়ামতগুলোকে নিয়ে আমরা একটু গবেষণা করি। আল্লাহ তাআলা মুসলিমদেরকে গবেষণাকারী জাতি হিসাবে সৃষ্টি করেছে, কিন্তু গবেষণা আমরা বর্জন করেছি। এটা আমাদের ট্র্যাজেডির দিকে নিয়ে এসছে। আপনি দেখেন সারা বিশ্বের উন্নয়ন কিন্তু গবেষণা নির্ভর। সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা গবেষণা নির্ভর, শিক্ষা কারিকুলাম গবেষণা নির্ভর। আর আমাদের দেশে মাদ্রাসাগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো কারিকুলাম কোথায়? কোনো কারিকুলাম ওইভাবে নাই। এখন কিছু প্রচলিত হয়েছে গত 8-10 বছর, কিন্তু কাঙ্ক্ষিত মানে পৌঁছে নাই। শিক্ষা ব্যবস্থা এমন যে যেখানে শতভাগ A+ পায় একটা স্কুল এবং কলেজ, আপনারা জানেন, আমি আর নাম উল্লেখ করছি না, সেটাকে বোর্ডের শোকজ করতে হয়। আপনারা কি বুঝতে পেরেছেন? নিউজটা কি শুনেছে? একটা স্কুল অ্যান্ড কলেজ SSC-তে শতভাগ A+ পাওয়ার পরে তোমরা কেন A+ পাইলা সবাই শোকজ করা হোক। এর পেছনে কারণটা তো বুঝতে পেরেছে নিশ্চয়ই। এখানে ইঞ্জিনিয়ারিং আছে। ইঞ্জিনিয়ারিং মানে প্রকৌশলী না, অন্য কিছু, এবং দুর্নীতি আছে, এই জন্য শোকজটা করা হয়েছে। তাহলে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে একটা ভালো রেজাল্টে উপনীত করেছে, কিন্তু দুর্নীতি মুক্ত করতে পারে নাই। আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারে নাই। ফাঁকি ঝুঁকি দিয়ে A+ পাওয়ার কৌশল রপ্ত করিয়েছে। এটাকে কি কারিকুলাম বলে? এটা কি শিক্ষা ব্যবস্থা হতে পারে? হতে পারে না। কোরআন সুন্নাহর শিক্ষার চাইতে উত্তম শিক্ষা এই জমিনে আর নাই, এই জগতে আর নাই, এই মহাবিশ্বে আর। মুসলিম সমাজ, মুসলিম জাতি যদি সমৃদ্ধ হতে চায়, যদি আলোকিত মানুষ হতে চায়, যদি বিশুদ্ধ বিবেক সম্পন্ন মানুষ হতে চায়, তাহলে কোরআন সুন্নাহর দিকে তাদেরকে ফিরে আসতে হবে। পৃথিবীর মানুষ ভালো মানুষ হতে পারে যদি কোরআন সুন্নাহ তথা আল্লাহর অনুশাসন তারা মেনে চলে। আর যারা কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হয়, যারা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং অনুশাসন থেকে যারা বিচ্ছিন্ন হয়, তারা যতই চেষ্টা করুক না কেন, তারা আলোকিত মানুষ হতে পারবে না, তারা দায়িত্বশীল মানুষ হতে পারবে না। মানুষ কাকে বলে? যে মানুষ পৃথিবীর সব মানুষের কল্যাণে কাজ করে, সেই হলো প্রকৃত মানুষ। আজকে বাংলাদেশে বসে আমি অন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারি না, আমি অন্য জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারি না, আমি অন্য গোত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারি না। এই মহান বাণী তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আল্লাহ তাআলা তো তাকে সেভাবেই প্রেরণ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অতএব আমাদের কাছে শুধু আমাদের মা বাবাই নিরাপদ নয়, আমাদের কাছে শুধু আমাদের স্ত্রী নিরাপদ নয়, আমাদের কাছে শুধু আমাদের ভাই বোন সন্তান সন্ততি নিরাপদ নয়, আমাদের মুসলিমদের কাছে সারা পৃথিবীর তাবৎ মানুষ নিরাপদ। এই নিরাপত্তা কে দিয়েছেন? আল্লাহ। এই সম্মান কে দিয়েছেন? আল্লাহ। সেই নিরাপত্তা আমরা বিঘ্নিত করতে পারি না। প্রিয় উপস্থিতি, এই জন্যই বারবার বলছি, এই যে শিক্ষাটা পেলাম আপনাদের সামনে, এই কথাগুলো আমি কোত্থেকে উপস্থাপন করছি? আমার নিজের থেকে না, আমাদের নফস তো ভালো না। আমি সব কথা উপস্থাপন করছি আল কোরআন এবং সুন্নাহ। আমি সব কথা উপস্থাপন করছি ইলমুল ওয়াহি, ওহির জ্ঞান থেকে। আমি সব কথা উপস্থাপন করছি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এবং সুন্নাহ থেকে। একটা কথা আমি বানোয়াট আপনাদের সামনে বলি নাই, বলার সাধ্য আমাদের নাই। আমি যদি নিজের কথা বলতে যাই আমি বিভ্রান্ত হয়ে যাব। আমি যদি নিজের কথা আপনাদের সামনে উপস্থাপন করতে যাই তাহলে আমি সঠিক পথে থাকবো না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাদের প্রতি আমার নাসিহা, সত্যের দিকে আসুন, কোরআনের দিকে আসুন, কোরআন বুঝুন।
সহিহ সুন্নাহর দিকে আসুন, কারণ জাল হাদিস আছে, অতীব দুর্বল হাদিস আছে, যেগুলো আমাদেরকে বিভ্রান্ত করছে, যেগুলো অনুযায়ী আমল করা জায়েজ নেই, এমন কিছু আজকে ইসলাম হিসাবে আমরা পালন করছি। আমাদেরকে আসতে হবে অথেন্টিক বিশুদ্ধ নলেজের দিকে। বিশুদ্ধ জিনিসই বিশুদ্ধতা আপনার মধ্যে তৈরি করবে। বিশুদ্ধ চিকিৎসা আপনার রোগ দূর করবে, আর অশুদ্ধ চিকিৎসা আপনার রোগকে দূর করবে না, আরও বেশি রোগ আক্রান্ত আপনাকে করে দেবে। বুঝতে পেরেছেন? অতএব যদি মা বাবার অধিকার রক্ষা করতে চান, ভাই বোনের অধিকার রক্ষা করতে চান, আত্মীয় স্বজনের অধিকার রক্ষা করতে চান, প্রতিবেশীদের অধিকার রক্ষা করতে চান, আর জনগণের অধিকার রক্ষা করতে চান, তাহলে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করতে হবে। সাদামাটা জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতোই, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের জীবনের মতোই আমাদের মোমেনদের জীবন অতীব সাদামাটা। দুনিয়ার জৌলুসে সেখানে অনুপস্থিতি। দুনিয়ার চাকচিক্যে আমরা বিভ্রান্ত হই না। দুনিয়ার চাকচিক্য আমাদেরকে ভুল পথে নিয়ে যায়। আসুন সেভাবে আত্মগঠন করি, জীবন গঠন করি, সমাজ গঠন করি এবং বিশ্ব গঠন করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেন, আমাদের ভুল বিভ্রান্তিগুলোকে দূর করে দেন, আমাদেরকে জ্ঞানের ভুবনে বিচরণ করার তৌফিক দেন, জ্ঞানের ভুবন থেকে মণিমুক্তাগুলো আহরণ করার তৌফিক দেন। আমরা যেন জ্ঞানের আলোকে, ইলমের আলোকে আমরা যেন আমাদের ঈমান এবং আকীদার তথ্যগুলো গ্রহণ করি, ঈমান এবং আকীদাকে সাজাই, ইবাদতগুলো পালন করি, হালাল হারাম এই জ্ঞানের আলোকেই যেন আমরা বেছে চলতে পারি, আর আমাদের আখলাকটাকেও কোরআন সুন্নাহর আলোকেই আমরা যেন গঠন করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিন, যারা বিভিন্ন সমস্যায় আছেন, মুসিবতে আছেন, আল্লাহ যেন তাদের বালা মুসিবত সমস্যাগুলোকে দূর করে দেন। আল্লাহ যেন আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন, আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে বহিঃশত্রুর যে কোনো ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন রক্ষা করেন। আল্লাহ যেন এই জাতিকে বারাকাপূর্ণ করেন, এই জাতির উপর বারাকা নাজিল করেন। যে কোনো দেশের ষড়যন্ত্র, অমুসলিম যে কোনো ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আমাদের শিক্ষাকে রক্ষা করেন, আমাদের সংস্কৃতিকে রক্ষা করেন, আমাদের পরিবেশকে রক্ষা করেন, আমাদের সমাজকে রক্ষা করেন।